হ্যালো বন্ধুরা, কিরম আছেন? আশা করি ভালো আছেন। রোজার মাসের স্পেশাল একটা নারকেল লাড্ডু বানাই দেয়। নারকেল লাড্ডু বানাই শুরু করলাম। আমি পরে ভাবতাম নারকেল লাড্ডু বানাবার লাগিয়া নারকেল দেখুন 3টা নারকেল আমি শুরু করে কাটতে শুরু করে লইছি। মিক্সার মেশিনের মধ্যে সুন্দর করে নারকেল ফল পাম বুঝুন। আর মিক্সার মেশিন না থাকে নিশ্চয় করতে নারকেল ফল মেশিন থেকে ছোটো ছোটো যেটা ফলতে পারে সেটার মধ্যে বেশ নাই। আমার মেশিন আছে, এটা মিক্সার মেশিনের মধ্যে আমি ফলে লইছি। নারকেল আমি এরকম সুন্দর করে ফলে লইছি, দেখছেন তো? এটা মার্কেটে নারকেল গুঁড়া কিনে পাওয়া যায়, মানে গুঁড়া কিনে কিনতে পারুন। আর যদি গুঁড়া না পান তো বানাই নেবেন ভাই। এই জন্য একটা তাওয়া পাইছি, তাওয়াটার মধ্যে এরা ঘি দুই থাকে, ঘি ইউজ করতে আমি ঘি ইউজ করছি না, তেল ছাড়ে নারকেলটার মধ্যে অল্প তেল থাকে, নারকেল তেল জানেন তো, নারকেলের মধ্যে তেল ছাড়বই। আর সুন্দর করে ভালো করে সুন্দর করে বাঁচবাম বুঝুন। সুন্দর করে কালারটা যেহেতু চেঞ্জ না হইব, যেহেতু কালার চেঞ্জ না হইব তো আপনি লাহে বাজিয়ে থাকবেন বুঝুন নাই। খালি সুন্দর করে বাঁচবেন দেখবেন, যেহেতু কালার চেঞ্জ না হইব ওদের বাজে থাকবেন। আর যেমন আমি 1 কাপ দুধ দিতেছি, মানে এই কাপ দিয়ে মনে করছি আমি 3 কাপ মধ্যে নারকেল করে দিচ্ছি, 2 কাপ দুধ দেব, 1 কাপ দিচ্ছি আর কাপ দিয়ে প্লাস 2 কাপ দুধ দেওয়া আমার হয়ে গেছে অলরেডি। 2 কাপ দুধ দিয়ে সাথে নরম হালকা লড়াই চড়ান দিয়ে দিই, হালকা লড়ান দেওয়ার পরে দেওয়া বাদে আমি চিনি এড করাম বুঝলেন নাই। সুন্দর করে বললে সেটা বাদে আমি চিনি এড করতেছি বুঝলেন নাই। বালা করে লড়ান সরান দিয়ে দিই, সেগুলো হালটা হয়ে যাব। বাদে আমি তখন নিজে অল্প কালারটা চেয়েছিলাম, মানে সুন্দর মানে একটা নরম লাগে দুধ দিলে 2 কাপ দুধ দিলাম। 2 কাপ দুধ দেওয়ার পরে এখন আমি দিলাম 1 কাপ চিনি। এই জন্য যে কাপটা দিয়ে মেজারমেন্ট করছি, এই কাপ দিয়ে 1 কাপ চিনি দিয়েছি। আর কম বেশি চিনি করতে পারেন, কম বেশি করতে পারেন, নিজের কথা চিনি দুই বেশি খাইতে বেশি দেবেন। আমি 1 কাপ দিচ্ছি আর অল্প হালকা লাগলে আমি অল্প দেন বুঝুন না। আমি 1 কাপ চিনি দিছি মাইপিয়া বুঝুন নাই। আমি 1 কাপ চিনি দিছি, বালা করে করতেছি বুঝুন। 1 কাপ চিনি দেওয়ার পরে এরপরে এই করবো সুন্দর করে বাজবাম, কালারটা চেঞ্জ হলে পরে নামাই ঠান্ডা হইলে বুঝুন নাই। আমি হালকা করে দিয়ে পারলাম না হলো নিমে আর 2 এর মধ্যে ইউজ করতে পারেন এলাচির গুঁড়া দিয়ে বালা না পাইতে এলাচি গুঁড়া স্কিপ করতে পারেন, ক্ষতি নাই বুঝুন না। আমি এলাচি গুঁড়া দিছি না, আমি দুই দিয়া বালা পাইতে দিতে পারেন, কিন্তু ক্ষতি নাই। এলাচি গুঁড়া দিলে মানে কি সুন্দর একটা গ্রান নেবো, একটা সেন্ট মানে একটা সুন্দর একটা বালা একটা ফ্লেভার গ্রান মিলে কয় বালা পাই না স্কিপ করতে পারেন, কিন্তু ক্ষতি নাই। আমি এলাচি গুঁড়া দিছি না। এই ধরুন আমার পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি বস্তুটা ভালো করে করে হলে সুন্দর করে নামাই বুঝুন না। নামানোর পরে আমি ডবা নেই দেয় হালকা নিমক দিয়েছি, নিমকটা দিলে মানে একটা টেস্ট হবে লাগবো। আর যদি নিমকটা সাদা সাদা অকাল সিঙ্গেল মিটা লাগবো, এই লেগে হালকা নিমক দিছি। নিমক সাথে ভালো করে মিক্স করে আমি নামায়াম। নামানোর পরে দেখবেন লাড্ডু কীভাবে বানাতে লাগে বুঝি না নাই। এই যখন আমি হয়ে গেছে, বেশি বাহি নাই, সবাই দেখছি কালারটা লাল লাল হয়েছে, তখন বস্তু হয়ে গেলে আমি নামায়াম। এই দিন আমার কালার চেঞ্জ হয়ে গেছে, এখন বস্তুটা আমি একটা প্লেটের মধ্যে সুন্দর একটা প্লেটের মধ্যে নামায়াম। এই ধরুন আমার হয়েছে আমি একটা নামাই, এই যে একটা কালার দেখুন প্লেটের মধ্যে নামাই রয়েছি অল্প 2 মিনিট মতন হালকা এক থেকে 2 মিনিট ঠান্ডা করে দিচ্ছি, দেখেন লাড্ডু বানাতেছি। এই দিন লাড্ডুটা যে বানাবেন হালকা তেল লাগাই নেবেন, তাহলে ব্রাশ হতো না, লাগাই সুন্দর করে ঘুরাবেন, বস্তুটা গুলো হয়ে যাবো। এই ধরুন এই যে কি সুন্দর এই যে মুটি দেবেন, হাতে লড়ান দেওয়া হয়ে যাবো। এই ধরুন এই যে দেখছেন তো এই হয়েছে লাড্ডু বানানো ক্লিয়ার। এই যে লাড্ডুর আমি হালকা নারকেল গুঁড়া এক্সট্রা আমি শুকনো করে সেটার মধ্যে মিক্স করতেছি। এই ধরনের মিক্স করতেছি বানসেরি। ভিডিওটা দিতে লাগে ভালো লাগে, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটা লাগে নি ভিডিওটা দেখুন লাড্ডু বানায় ক্লিয়ার। দেখুন এরকম একটা নতুন রেসিপি দিতে করছেন, এই চ্যানেলের মধ্যে নোটিফিকেশনটা পাইতেন বেলা